আমার জন্য দোয়া করবেন। আর একটাই রিকোয়েস্ট করব, সবাইকে আমাকে মনে রাখে, ভুলে যান না সবাই। সেই একই টি শার্ট, একই ক্যাপ, তবে এদিন ফেসবুক লাইভে নয়, সরাসরি চলে আসলেন টাইগারদের ক্রিকেট ডেরা মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের কথা। বাংলাদেশের ক্রিকেট পাড়ায় একটি প্রচলিত কথা আছে, যেদিন তামিম ইকবালের ব্যাট হাসে সেদিন বাংলাদেশের জয় নিশ্চিত। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আসেন। এদিন তামিমকেও বিসিবি কার্যালয়ে আসতে দেখা যায়। তামিমকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। তামিম সদ্যই দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে পুরো বিসিবি ঘুরিয়ে দেখান। ড্রেসিং রুমে কে কোথায় বসেন তাও দেখালেন নতুন উপদেষ্টা আসিফ মাহমুদকে। মজার ছলে বললেন অনেক কথাও। দেখালেন মুশফিক সাকিবরা কোথায় বসেন, দেখালেন জাতীয় দলে ডেঞ্জার জোনে যারা থাকে তারা কোথায় বসে। পুরো শেরেবাংলা স্টেডিয়ামটি তামিম নিজের মতো করে ঘুরে দেখালেন নতুন উপদেষ্টা আসিফ মাহমুদকে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও যেন তামিমের আত্মীয়তায় বেশ মুগ্ধ। নারী ক্রিকেটারদের সাথেও বেশ কিছুক্ষণ কথা বলেন আসিফ মাহমুদ। তখন তামিম জ্যোতিদের বিষয়ে কিছু একটা বোঝাচ্ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে। সবকিছু শেষে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে এখন বেশ কিছু প্রশ্ন আনাগোনা করছে। তবে কি তামিম জাতীয় দলে ফিরছেন? ফিরলেও কবে ফিরবেন সেই প্রশ্ন রয়েই যায়। I tried my best. I did try my best. আহমেদ শাফি, চ্যানেল আই। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।